নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। তো আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু আপডেট শেয়ার করার আছে, তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও। তো বন্ধুরা, প্রথম যে খবরটা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের অ্যাডমিন, সোশ্যাল মিডিয়ার যে অ্যাডমিন রয়েছে তিনি কিন্তু আবারও আরেকটা ভুল কাজ করে ফেলেছে। তার মিস্টেক হচ্ছে বুঝতে পারছি, বাট তার এটা কিন্তু খেয়াল রাখা দরকার। হ্যাঁ, আমাদের যে অ্যাডমিন রয়েছে মোহনবাগান দলের অ্যাডমিন, সেই মোহনবাগান দলের অ্যাডমিন কিন্তু ইন্টারকাশি দলের সোশ্যাল মিডিয়া যে রয়েছে সেগুলোরও অ্যাডমিন রয়েছে। তাই তিনি একা হাতে দুটো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল চালাচ্ছে দুই দলের। তো সেখানে তিনি কিন্তু বারবার গুলিয়ে ফেলছেন এবং গুলিয়ে ফেলার ক্ষেত্রে বারবার ভুল কিছু পোস্ট করে দেয়। মানে মোহনবাগানের কিছু পোস্ট ইন্টারকাশির যে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল রয়েছে সেখানে পোস্ট করে দেয়, আবার ইন্টারকাশির কোনো পোস্ট মোহনবাগান দলের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করে দেয়। যদিও বা হয়তো এটা তার ভুলবশত হয়ে যাচ্ছে, মাথায় ঠিকঠাক থাকছে না যে কোন পোস্ট করতে হবে, বাট এইগুলো কিন্তু ঠিক নয়। এইগুলো কিন্তু খুব তাড়াতাড়ি দেখা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টকে যে এই একই ভুল বারবার কেন হচ্ছে, কারণ এর আগেও কিন্তু এই একই ভুল করেছে অ্যাডমিন। তাই এই জিনিসটা বারবার মোটামুটি হচ্ছে, তাই এখন কিন্তু এই বিষয়টা নিয়ে দেখা উচিত মোহনবাগান ম্যানেজমেন্টকে। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দল আগামী 1 মার্চ তাদের নেক্সট ম্যাচ খেলতে চলেছে। ম্যাচটা খুবই ইম্পর্টেন্ট ম্যাচ, আর এই ম্যাচের জন্য কিন্তু অনুশীলনে পুরো দমে অনুশীলন করছে প্রত্যেকটা প্লেয়াররা। তার মধ্যে ব্রেন্ডন হামিল, যাকে নিয়ে একটা অনিশ্চয়তা ছিল কয়েকটি ম্যাচে, তিনি কিন্তু জামশেদপুর এফসি ম্যাচে পুরোপুরি ফিট থাকছেন এবং নিজেদের ঘরের মাঠে আবারও তাকে আমরা কামব্যাক করতে দেখতে পারবো এবং তিনি আবার ডিফেন্সে হয়তো খেলবেন। এবার যে বিষয়টা শেয়ার করব, মাইকেল জাবাকো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দলের অন্যতম সেরা স্প্যানিশ ডিফেন্ডার, তার সাথে কিন্তু আরও একটা মৌসুমের জন্য চুক্তি বাড়িয়ে নিয়েছে। হ্যাঁ, মোটামুটি নর্থ ইস্ট ইউনাইটেড এফসি দল কোনোরকম সিজন শেষ হওয়ার দেরি করছে না। তারা এই সিজনের মধ্যে দিয়েই তারা কিন্তু আগামী সিজনের জন্য কিছু কিছু প্লেয়ারের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিচ্ছে। তার মধ্যে একজন বিদেশি প্লেয়ার মাইকেল জাবাকো, স্প্যানিশ ডিফেন্ডার, তার সাথে কিন্তু আরও একটা মৌসুমের চুক্তি বাড়িয়ে নিয়েছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির দল। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলকে নিয়ে। তো দেখো, মোহনবাগান দলের দুই স্ট্রাইকার আর্মান্দো সাদিকিউ এবং জ্যাসন কামিন্স, এই দুই প্লেয়ারের কিন্তু যখন চুক্তি করা হয় তখন কিন্তু অনেক বছরের জন্য চুক্তি করা হয়। মোটামুটি 2 থেকে 3 বছরের জন্য একটা প্লেয়ারের সাথে চুক্তি করা হয়। তাই নেক্সট সিজনে তাদেরকে ছাড়তে গেলে একটা বড়সড় ক্ষতির মুখে পড়তে হতে পারে ম্যানেজমেন্টকে, বড়সড় আর কি ক্ষতিপূরণ দিতে হতে পারে মানে টাকার ক্ষেত্রে। তো সেই অনুযায়ী এই দুই প্লেয়ারকে ছাড়ার একটাই উপায় রয়েছে, সেটা হচ্ছে লোন ডিল। তো লোন ডিলেই মোটামুটি এই দুই প্লেয়ারকে অন্য কোনো দলে পাঠাতে পারে মোহনবাগান দল এবং তাদের বদলে নতুন ভালো স্ট্রাইকার নিয়ে আসতে পারে। তো এই রকমই মোটামুটি একজন আমাকে প্রশ্ন করেছো যে সার্জিও ক্যাস্টেল কি মোহনবাগানে আসতে পারে। তো দেখো, সার্জিও ক্যাস্টেল নিজের সেরা ফর্মে, নিজের সেরা টাইমে কিন্তু এই মুহূর্তে যাচ্ছে, নিজের সেরা ফুটবল সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছেন। সার্জিও ক্যাস্টেল একটা সময় আইএসএলে তিনি খেলে গেছেন, তিনি জামশেদপুর এফসি দলের হয়ে খেলে গেছেন লোন ডিলে। তো সেই লোন ডিলে তিনি যখন খেলেছেন তখন কিন্তু তার দুর্দান্ত পারফরমেন্স আমরা দেখেছি। হ্যাঁ, খুবই ভালো মানের স্ট্রাইকার, যথেষ্ট লম্বা তিনি এবং হেডেও গোল করতে যেরকম পারদর্শী তেমন কিন্তু পায়েও গোল করতে পারদর্শী। 29 বছর বয়স তার, মানে বুঝতেই পারছো সবচেয়ে ভালো সময় তিনি এখন কাটাচ্ছে ফুটবল জীবনে। আর এই সময় যদি মোহনবাগান দল তাকে নিতে পারে তাহলে কিন্তু দুর্দান্ত একটা সাইনিং হবে। 6,40,00,000 টাকা তার মার্কেট ভ্যালু রয়েছে। অর্থাৎ ভালো মানের প্লেয়ার যদি না হতো তাহলে তাদের মার্কেট ভ্যালু, মানে তার মার্কেট ভ্যালু এতটাও হতো না। তো যথেষ্ট ভালো মানের একটা স্ট্রাইকার। সাইপ্রাস যে দেশ রয়েছে সেই ফার্স্ট টায়ার লিগের একটি ক্লাবের হয়ে খেলছেন বর্তমান সময় দাঁড়িয়ে, বাট এই মরশুমে তিনি তার সেরা ফর্মেও ছিলেন। যেরকম তিনি এই মরশুমে 26টা ম্যাচ খেলেছেন, 12টা গোল করেছেন, 4টে অ্যাসিস্ট করেছেন। তো স্ট্রাইকার হিসেবে যা যা দরকার একটা সিজনে করার সেটা তিনি করেছেন, গোল করেছেন প্লাস অ্যাসিস্ট করেছেন। তো আমার মনে হয়, এটা আমি পার্সোনালি মনে করি, যদি মোহনবাগান দল এই স্প্যানিশ স্ট্রাইকারের সাথে কথাবার্তা বলে বা টার্গেট করে যদি মোহনবাগান দল নিয়ে আসতে পারে তাহলে জ্যাসন কামিন্স, আর্মান্দো সাদিকির থেকেও বেটার সাইনিং অবশ্যই মোহনবাগান দলের জন্য এটা হবে। আর সার্জিও ক্যাস্টেল কিন্তু একটা সময় যেহেতু আইএসএলে খেলে গেছেন, তাই তিনি আইএসএলের মোটামুটি খেলার অভিজ্ঞতা তার কাছে আছে এবং পরীক্ষিত প্লেয়ার আইএসএলের, তাই আমার মনে হয় সেরা একটা সাইনিং হবে।
তো পার্সোনালি এই প্লেয়ারটিকে খুব ভালো লাগে, কারণ তার খেলা দেখে সত্যি ভালো লেগেছে একটা সময় যখন তিনি আইএসএলে খেলে গেছেন। তো সেই অনুযায়ী তিনি যদি আসেন সেটা কিন্তু একটা দারুণ সাইনিং হবে। তো এই বিষয়টা নিয়ে দেখা যাক পরবর্তী সময় কোনো রকম আপডেট পেলে, যদি কোনো রকম টার্গেট করে সেটা তো জানাবো, বাট তোমাদের কি মতামত অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে করো একটা লাইক, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।